সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব। আজকে যে কথাগুলো বলবো আশা করি সবাই আমার কথাগুলো শুনবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আগস্ট মাসের 5 তারিখ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এটা মোটামুটি সবাই জানেন। কিন্তু স্বাধীনতার পরে বা 6 তারিখ বা 5 তারিখ রাত্র থেকে বাংলাদেশে যা হচ্ছে, এটা আসলে আমাদের মতো সাধারণ মানুষ কেউই কল্পনাও করতে পারি নাই যে এত বাংলাদেশের কিছু সংখ্যক, আমি সবাইকে বলবো না, বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ আছে যারা লুটপাট, ভাঙচুর, অগ্নিকাণ্ডের সাথে জড়িত। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি, যেই শাস্তিগুলো আসলে তারা দেশদ্রোহী। তারা দেশে ভালো সময় খারাপ সময় কোনোটাই বিবেচনা করে না, তারা অলওয়েজ লুটপাট নিয়েই থাকে। যারা এখন সারা বাংলাদেশে ডাকাতি বা বিভিন্ন ধরনের চুরি ছিনতাই হচ্ছে, এগুলো আসলে আমি মনে করি এটা তারা দেশদ্রোহী। তাদেরকে ধরে শুধু ডাকাতির মামলা দিলে হবে না, বা তাদেরকে আমি মনে করি এই ধরনের ডাকাতদেরকে, এরা দেশের সবসময় শত্রু। যারা দেশের এই ক্লান্তি লগ্নে সারা বাংলাদেশের মানুষকে উত্তেজিত করে রেখেছে, এই ধরনের ডাকাতদেরকে এমন শাস্তি দেন যা দৃষ্টান্তমূলক হয়ে থাকে। তারপরে আমি আরও কিছু সংখ্যক মানুষের সম্বন্ধে কথা বলতে চাই। আমি সর্বপ্রথম স্যালুট দিতে চাই বাংলাদেশের স্টুডেন্ট সমাজ। আমি আজকে এই কয়েকটা দিন যাবৎ দেখতেছি, আমি খুব ভালোভাবে ফলো করতেছি, সেটা হচ্ছে ছোট 8-10 বছরের বাচ্চারা ট্রাফিক সিগন্যালে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। ভাই, বাংলাদেশে কোনো ট্রাফিক পুলিশের উপরে কোনো ধরনের ক্ষোভ ছিল না সাধারণ মানুষের। তারা কেন দায়িত্ব ছেড়ে চলে গেলেন? তাদের বেতন, আমি আমার বিবেচনায় যেই ট্রাফিক পুলিশগুলা বা কমিউনিটি পুলিশ ছিল সামাজিকভাবে, ওদের বেতনটা এই মাসে দিয়েন না, কারণ ওরা দায়িত্ব পালন করে নাই। আর যারা এই ছোট বাচ্চাদের ট্রাফিক সিগন্যাল না মানবেন, আমি মনে করি এদেরকে কানে ধরান ভাই। যারা এই ছোট বাচ্চাদের ট্রাফিক আইন না মানবেন, তাদের অবশ্যই রাস্তার মধ্যে সমাজের সবার সামনে বসে কানে ধরানো উচিত আমার দৃষ্টিকোণ থেকে। তারপর আমি আরও বলতে চাই, সেটা হচ্ছে মনে করেন যে আমাদের সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর দক্ষিণ উভয় সিটি কর্পোরেশনের 2 মেয়র পালাইছে, হয়তো বা তারা আওয়ামী লীগের, বা কাউন্সিলর অনেক ছিল আওয়ামী লীগের, বা যারা এই মাত্র ক্ষমতা ত্যাগ করছেন তারা হয়তো জীবন ভয়ে ক্ষমতা ছেড়ে পালাইছেন। কিন্তু যারা সিটি কর্পোরেশনের দায়িত্বরত ছিলেন, সুইপার ছিলেন বা অন্য যারা ছিলেন, সিটি কর্পোরেশনের যারা রাস্তা ঝাড়ু দেওয়ার দায়িত্বে ছিল, তারা কই ভাই? তারা কেন পালাবে? তারা তো দেশের শত্রু ছিল না, বা তারা তো তাদের সাথে তো জনগণ কোনো খারাপ ব্যবহার করবে করে আমার মনে হয় না। তারা কেন তাদের কর্মস্থান থেকে পালালো কেন? যে আমি কয়েকবার খেয়াল করছি, অনেক আপুরা আছে বা ভাইয়ারা আছে যারা বাসায় বসে, আমার মনে হয় না যে তারা এক গ্লাস পানি ঢেলে খায়, সেই সকল আপুরা ভাইয়ারা রাস্তা ঝাড়ু দিচ্ছে, ছাত্র সমাজের কথাই বলছি আমি। তারা রাস্তা ঝাড়ু দিচ্ছে, রাস্তা নোংরা পরিষ্কার করতেছে, হ্যাঁ, এই জন্য তারা আসলে স্যালুট প্রাপ্য। কিন্তু যেই সকল সিটি কর্পোরেশনের সরকারি বাসভবনে থাকেন, আমি দেখছি হাজারীবাগে সুইপার কলোনি আছে, গুলিস্তানের সুইপার কলোনি আছে, বাংলাদেশ ঢাকার মধ্যে আরও বেশ কতগুলো সুইপার কলোনিতে সরকারি বাসভবনে তারা থাকেন। সেই সুইপারগুলো কোথায়? যারা দায়িত্ব জ্ঞানহীনভাবে এই অবস্থায় দেশকে ফালাই দিয়ে তারা এখন দায়িত্ব পালন করতেছে না, রাস্তা ঝাড়ু দিচ্ছে না, রাস্তা পরিষ্কার করতেছে না, দেশের ময়লা ঠিকমতো নিচ্ছে না, ভাই তাদের আইনের আওতায় আনেন। তারা যেন কোনোভাবে সরকারি সুযোগ সুবিধা না পায়, সেই বিবেচনা করেন। আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের হিন্দু সম্প্রদায়দের, আমি আমার ছোটোবেলা থেকে আমি দেখছি, আমার বন্ধুবান্ধব অনেকে আছে হিন্দু সম্প্রদায়ের, ভাই আমরা বন্ধুর মতো থাকি, কোনোদিন কারো হামলা করার তো প্রশ্নই উঠে না। আর যারা আমি মনে করি এখন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে, তারা দেশদ্রোহী, তারা দেশের ক্ষতি চাচ্ছে বিদায়ী তারা এই ধরনের হামলা করে। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যারা কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীর গায়ে হাত তুলতে যেন কয়েকবার চিন্তা ভাবনা করে। এই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।